এর আগে আমি কখনোই এটাকে রান্না করে খাইনি, তবে এই প্রথম খেয়েছি। আলহামদুলিল্লাহ, খেতে কিন্তু বেশ মজা ছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মারিয়া ব্লগ থেকে মারিয়া বলছি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে রান্না করব মুরগির মাংস দিয়ে ফুলকপি। তো এটা রান্না করার জন্য আমি এগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে গিয়ে আমি এখানে পেঁয়াজ রসুন বাটা এবং আদা বাটা দিয়ে দিয়েছি এবং প্রয়োজন মতো তেল দিয়ে হলুদ মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নেব। তারপরে হচ্ছে গিয়ে এখানে ধনিয়া গুঁড়ো এবং জিরা গুঁড়ো দুইটাকে দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে স্বাদ মতো লবণ দেব। এখানে মনে হচ্ছিল তেলের পরিমাণ একটু কম আছে, তাই আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি। তো এটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না তেলটা উপরের দিকে ছেড়ে যায়। যখন তেলটা উপরের দিকে ছেড়ে যাবে তখন হচ্ছে গিয়ে মশলাটা কষানো হয়ে যাবে। তারপরে হচ্ছে এখানে আমি ধুয়ে রাখা সেই মুরগির মাংসটাকে দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এটাকে ভালো করে কষানো হয়ে গেলে এখান থেকে প্রচুর পরিমাণে পানি বের হবে। যে পানিটা বের হবে এটাকে আমরা ভালোভাবে টানিয়ে নেব। এখানে দেখেন কি পরিমাণে পানি বের হয়েছে। এখন হচ্ছে কি এখানে আমি শুকনো মশলাগুলোকে দিয়ে দেব। এখানে এলাচ, দারচিনি এবং হচ্ছে গিয়ে তেজপাতা এটাকে দিয়ে ভালোভাবে করে কষিয়ে নেব। কষানোর জন্য এখানে যেহেতু একটু পানি বের হয়েছে, তাই আমি এখানে এটা দিয়ে অনেকটা শুকিয়ে যাবে, তাই আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে তারপরে কিছুক্ষণ করে তুলে তারপরে হচ্ছে এটাকে আরও ভালোভাবে নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে নিচের পানিটাকে আমি ভালোভাবে টানিয়ে নেব। টানানো হয়ে গেলে এখানে আমি ফুলকপিটাকে দিয়ে দেব। ফুলকপি দিয়ে এটাকে আমি ভালোভাবে ফুলকপির সাথে লাগানোর চেষ্টা করছিলাম, বাট ফুলকপিগুলো শক্ত ছিল, তাই এটাকে নাড়াচাড়া করে মেশানো সম্ভব হচ্ছিল না। তাই আমি এটাকে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢাকার পরে এটা একটু সফট হয়ে গিয়েছিল এবং ভালোভাবে নাড়াচাড়া করে আমি মিশিয়ে দিয়েছিলাম। নাড়াচাড়া করে মিশিয়ে দেওয়ার পরে এখানে পানি দিয়ে দেব প্রয়োজন মতো পানি দিয়ে নাড়াচাড়া করে চারপাশটাকে ভালোভাবে করে মশলাগুলোকে নামিয়ে তারপরে হচ্ছে গিয়ে এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হচ্ছে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো। এই দেখুন পানিটা কিন্তু ব্লক উঠে গেছে এবং ব্লক ওঠার পরে আমি এটাকে আরও কিছুক্ষণের জন্য রেখে দেব, কারণ এটাকে আমি মাখা মাখা বানাবো। তাই এখানে উপরে হচ্ছে গিয়ে কাঁচামরিচ দিয়ে দেবো। কাঁচামরিচটাকে আমি আস্ত দিয়ে দিয়েছি, যেহেতু বাচ্চারা খাবে, ঝালটা যাতে বেরোতে না পারে, শুধু ঘ্রাণটার জন্য আমি এখানে কাঁচামরিচগুলোকে দিয়ে দিয়েছি। তার উপরে হচ্ছে যেহেতু শীতকালীন সবজি, ধনিয়া পাতার তো কোনো অভাবই নেই, তো উপর থেকে আমি ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি। এখন হচ্ছে গিয়ে আমার রান্নাটা হয়ে গিয়েছে। রান্নাটা হয়ে যাওয়ার পরে ফুলকপিগুলো কিন্তু আস্তে আস্তে আছে, ভেঙে যায়নি, খুব সাবধানে। ফুলকপি যেহেতু নরম, ফুলগুলো ভেঙে যায়, তাই আমি এটাকে সাবধানে করে নিয়েছি। এখন দেখুন এই যে আমার ফুলকপি দিয়ে মুরগির মাংস রান্না, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, খেতে কিন্তু বেশ মজা হয়েছিল।